এটা মনে মনে ভাবছে আমি ভগবানের কাছে যাচ্ছি, আমার তো কিছু নেওয়া হলো না। 5 জায়গায় খালি হাতে যেতে নেই, কয় জায়গায়? তার ভিতরে একটা ভাগবত, তো ভাগবতেও খালি হাতে। হাতিটা মনে মনে ভাবছে আমি বৈকুণ্ঠে যাব গোবিন্দের কাছে, আর কিচ্ছু নেওয়া হবে না। ওই বনের ভিতর থেকে হাতি যাচ্ছে, তো দেখে বনের ভিতরে একটা গাছে পদ্ম ফুল ফুটেছে। ওমা, মাসটা কি মাস? জোরে বলুন। এই হাতির যে এখন আমরা কিন্তু এখন কি মাস? হ্যাঁ, এখন হলো পৌষ, এর নাম হলো নারায়ণ। কি নাম? এখন আমরা কিন্তু এই পৌষ মাস বা নারায়ণ মাসে নেই। এখন চলছে কি মাস? এখন লীলার মধ্যে ঢুকে যান, মনে করেন ওই হাতির পিছনে আমরাও আছি। এখন চলছে পৌষ মাস, ওই বাইরে গেলে হবে। আর এখন এখানে চলছে এই দামোদর মাসে ভগবানকে কয়েকটা ফুল দিতে হয়, জানেন? 5টা ফুল দিতে হয় ভগবানকে। দামোদর মাসে 5টা ফুল দিতে হয়, 5 প্রকারের ফুল। তার মধ্যে একটা হলো পদ্ম। প্রথম ফুলটার নাম কি চেনেন? পদ্ম ফুল চেনেন? দ্বিতীয় ফুলটার নাম হলো অগস্ত পুষ্প। অগস্ত মানে বক পুষ্প, বক ফুল। জানেন কি? দামোদর মাসে বক ফুল না দিলে তাকে আবার পৃথিবীতে আসতে হবে। হ্যাঁ, দিয়েছেন বক ফুল, দিয়েছেন দামোদর মাসে। বা তুমি তো দেবাই, তোমার হৃদয় থাকে রাধারানী। হ্যাঁ, দামোদর মাসে বক ফুল দিতে হয়। 3 নাম্বারটা কি জানেন? 3 নাম্বারটা হলো মালতী, 4 নাম্বারটা সাদা জবা, আর 5 নাম্বারটা শিউলি। এই 5 ফুল দামোদর মাসে অবশ্যই ভগবানকে দিতে হয়। আজ হাতিটা যখন বন থেকে যাচ্ছে, দেখে একটা গাছে পদ্ম ফুটেছে। পদ্ম 2 প্রকার, জলপদ্ম, স্থল পদ্ম। তো গাছে যেটা ফোটে ওটা স্থল পদ্ম। এই স্থল গাছে ফোটা পদ্ম ফুল দিয়েছ ভগবানকে? দিয়েছ? এটাও দেওয়া হয়নি। হ্যাঁ, কারা কারা দিয়েছ হাত তুলো তো। এই কয়জন? সর্বনাশের মাথায় বাড়ি। আর কেউ দাওনি? সামনের বার যেন আর মিস করো না। দামোদর মাসে একটা হলেও পদ্ম ভগবানকে দেবে। এই পদ্ম ফুলের গাছ আছে কাদের কাদের বাড়ি? বাহ, কয়েকজনের বাড়িতে আছে। এই দামোদর মাসে ভগবানকে একটা পদ্ম দেবে। ওমা, এই পদ্মের বোটায় কিন্তু আল আছে, জানো? পদ্মের বোটায় কি আছে? এই চোত্রা পাতা চেনো? আমাদের বরিশালে বলে চোত্রা পাতা, চেনো? ওটা গায়ে লাগলে খুব আরাম লাগে না? আরাম লাগে, চুলকায়। তো ওই চোত্রা পাতা গায়ে লাগলে যেমন চুলকায়, পদ্ম ফুলের বোটা যদি গায়ে লাগে তেমন চুলকায়। হ্যাঁ, পদ্ম ফুলের বোটা। তো হাতি যখন বন থেকে যাচ্ছে, দেখে একটা গাছে থোকায় থোকায় পদ্ম। হাতি বলছে একেবারে খালি হাতে গোবিন্দের কাছে যাব, একটা পদ্ম ফুল নেই। হাতি সুর দিয়ে একটা পদ্ম ফুল তুলেছে। কিন্তু হাতি তো জানে না যে ওই বোটায় আল আছে। হাতির সুরের ডগা খুব নরম। হাতির 3 জায়গা নরম, সুরের ডগা, মাথা এবং পায়ের তলা। তো ওই যে নরম সুরের ডগায় যেই পদ্ম ফুলের বোটার আল লেগেছে না, আর হাতি যন্ত্রণা সহ্য করতে পারছে না, খুব চুলকাচ্ছে, জ্বালা করছে। পদ্ম ফুলটা কিছু দূর নিয়ে যাওয়ার পরে পাশে ছিল একটা কাদা, ওই কাদার মধ্যে পদ্ম ফুলটা পড়ে গেছে। যেই না পদ্ম ফুলটা পড়ে গেছে, হাতির 2 নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হাতি কেঁদে কেঁদে বলছে গোবিন্দ, এবার বুঝতে পারলাম আমি পশু কেন। কারণ ভেবেছি তোমার ধামে যাব, একটা ফুল অন্তত নিয়ে যাই। এই জগতে তোমায় কত কি দেয় সবাই, ছানা মাখন কত ভোগ দেয়, তোমার মন্দিরে যায় কত কি নিয়ে যায়। কিন্তু আমি তো বনের পশু, আমার তো সেই সামর্থ্য নাই। আমি বন থেকে একটা পদ্ম নিয়েছিলাম, ভেবেছিলাম তোমার দর্শন করে পদ্মটা তোমার চরণে দেব। কিন্তু আমি এতই অধম, পদ্মটা আমার আর গোবিন্দ চরণে দেয়া হলো না। পদ্মটা কাদার মাঝে পড়ে গেল।
হাতি পদ্মটাকে বলছে, ও পদ্ম, পদ্ম রে, তুই কাদার মাঝে পড়লি কেন? যদি ধুলার মাঝে পড়তি তাও উদ্ধার হতি। মন দিয়ে শুনবেন, বলছে যদি ধুলার মাঝে পড়তি তাহলেও উদ্ধার হতি, কিন্তু কাদার মাঝে পড়ে যে কাদায় জড়িয়ে গেলি, বলে কোন ধুলা? হাতি বলছে তুই যদি ভক্তের ধুলায় পড়তি পদ্ম, তাহলেও তুই ভক্ত সেবায় লেগে উদ্ধার হয়ে যেতি। এই পদ্মটা অন্য কেউ না জানেন, এই পদ্মটা আপনি, আমি, আমরা সবাই। এই জগতে ফুটেছিলাম গোবিন্দ সেবায় লাগবো বলে, কিন্তু আমাদের গোবিন্দের সেবায় লাগা হলো না। ছেলের সেবায়, মেয়ের সেবায়, স্বামীর সেবায়, স্ত্রীর সেবায়, কন্যার সেবায়, কত সেবায় লাগলো এই দেহটা, কিন্তু আমার গোবিন্দের সেবায় লাগা হলো না। তাই হাতিটা আজ পদ্মকে বলছে, ওরে পদ্ম, তুই কত মায়ায় পড়িলি পদ্ম, কত বলে চরণ তলে পড়িলি না গো, চরণ ও দেহ পদ্ম, তুই ছেলের মায়া, মেয়ের মায়া, কত মায়ায় পড়েছিস। এই সব জায়গায় না পড়ে তুই যদি ভক্তের চরণেও পড়তিস, তোর পদ্ম ফুলের জীবনটা ধন্য হতো। কিন্তু তুই কোথায় পড়লি? কাদার মধ্যে। কাদা কি জানেন? যার ভিতরে জড়িয়ে গেলে আর ওঠা যায় না, সেই কাদা হলো সংসার। বলে একবার ওই সংসার নামক কাদার মধ্যে ডুব দিলে আর ওঠা যায় না, এমন ভাবে চারদিক থেকে জাপটে ধরে, আর ওঠা যায় না। তাই হাতি বলছে, ও তুই সংসারে কাদায় পড়ে রইলি, সংসারে কাদায় আমার সাধু সঙ্গ না করিলি, সংসারে কাদায় পড়ে রইলি, সাধু সঙ্গ। হরি বল, হরি বল। এই দেহ পদ্ম, তুই ওই সংসার কাদার মধ্যে এমন ভাবে আটকে গেছিস, তোর আর এই মধুময় সাধু সঙ্গ করা হলো না। এই সাধু সঙ্গ না করলে বোঝা যায় না এখানে কি অমৃত সুধা আছে। যারা এই সাধু সঙ্গের অমৃত সুধা পান করেছে, কোথায় গোপালগঞ্জ, কোথায় কি, সব দেখুন ছুটে ছুটে আসছে এরা, কত দূর দূরান্ত থেকে। কেন জানেন? এরা জানতে পেরেছে এই সাধু সঙ্গের ভিতরে কি অমৃতময় সুধা রয়েছে, যা অনাবরত পান করলে এই দেহ আনন্দে নৃত্য করে বেড়ায়। হাতিটা পদ্ম ফুলটা রেখে সামনের দিকে আগালো। যেই আরেকটু সামনে গেল, দেখে একটা গাছে অগস্ত্য পুষ্প মানে বক ফুল ফুটেছে। হাতি বলে, পদ্ম ফুল তো নেওয়া হলো না, তা বক ফুল নেই। হাতি সুর দিয়ে একটা বক ফুল তুলে মনের আনন্দে যাচ্ছে। 2 দিন লাগলো যেতে। কয়দিন? 2 দিন। সারাদিন না খেয়ে না ঘুমিয়ে দৌড়াতে দৌড়াতে হাতি বৈকুণ্ঠের দরজায় যাচ্ছে।
যখন হাতি বৈকুণ্ঠের দরজায়, সেই সময় আমার গোবিন্দ শ্রীহরি শয়ন করছে আর মা লক্ষ্মী গোবিন্দের চরণ সেবা করছে। আমার হাতির গলায় কি আছে? হাতি কেমন ভাবে যাচ্ছে? তাহলে ঘন্টাটা ডং ডং করে বাজছে। আর কেউ যদি ঘুমায়, সেই সময় ঘন্টা ডং ডং করে বাজলে ঘুমে সমস্যা হবে না? হাতি যখন দৌড়াতে দৌড়াতে আসছে আর ওই ঘন্টাটা বাজছে, এই শুনে মা লক্ষ্মী রেগে গেল। কে কে দুরাচারী? আমার প্রাণ গোবিন্দ শয়নে, আর কে এমন করে ঘন্টা বাজায়? মা লক্ষ্মী কি বাজালে রেগে যায়? জোরে বলো। কেন সে জানো? আজ শুনে যাও কেন মা লক্ষ্মী ঘন্টা বাজালে রেগে যায়। আজ গোবিন্দ শয়নে ছিল তো, গোবিন্দের ঘুম ভেঙে যাবে। মা লক্ষ্মী তিনি তো প্রাণ গোবিন্দকে, শ্রীহরিকে প্রাণ দিয়ে ভালোবাসে। হ্যাঁ, তাই ওই শয়নে যদি কাঁচা ঘুমটা ভেঙে যায় গোবিন্দের কষ্ট হবে। তাই মা লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে দৌড়ে বেরিয়েছে। কে 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 এমন করে ঘন্টা বাজায়? আমার প্রাণ গোবিন্দ ঘুমাচ্ছে, আর কে আমার ভগবানের কাঁচা ঘুম ভাঙাতে এসেছে। দেখে বৈকুণ্ঠের দরজায় একটা হাতি দাঁড়িয়ে আছে, আর হাতির সুরে কি আছে? একটা বক পুষ্প, বক ফুল। হাতিটা ফুলটা দিয়ে দাঁড়িয়ে আছে, দুটি নয়ন থেকে ছোট্ট ছোট্ট, হাতির নয়ন দেখেছেন? নেই ছোট, টপ টপ করে জল ঝরছে। মা লক্ষ্মী বলছে, কে তুই বেভিচারী? ভাষাটা কি বললো? বেভিচারী। ও মা, হাতি কি বেভিচারী? হাতি বেভিচারী? ও যে পরম ভক্ত। মা লক্ষ্মী তো জানে না হাতি কত বড় ভক্ত। দুটো দিন ধরে ঘুমায় নাই, খায় নাই, শুধু দৌড়ে দৌড়ে চলে এসেছে। হাতি বলে, মা আমি না বড় সাধ করে স্বর্গ থেকে 2 দিন ধরে কিছু খাইনি, ঘুমাইনি, শুধু দৌড়ে দৌড়ে এক মুহূর্ত কোথাও দাঁড়াইনি। আমি একটু ভগবানকে দর্শন করব। মা লক্ষ্মী বলে, ওরে বেভিচার, তোর কোনদিন গোবিন্দ দর্শন হবে না। ও বেশ মা, তা আমি আগেই বুঝতে পেরেছি, আমার মতো পশুর কি গোবিন্দ দর্শন হয়? তা মাগো লাগবে না। ও মা, আমি বড় সাধ করে একটা ফুল এনেছি, এই ফুলটা না হয় তুমি আমার প্রভুকে দিও মা। মা লক্ষ্মী বলে, তোর মতো বেভিচারীর ফুল গোবিন্দ সেবায় লাগবে না। বারবার হাতিকে বেভিচারী বেভিচারী বলছে, কিন্তু হাতি আমার এমন ভক্ত। হাতি বলে, মাগো তুমি আমায় বারবার বেভিচারী বলছো, কিন্তু তুমি জানো না মা, আমি বেভিচারী না, আমি বেভিচারীর থেকেও বড় পাপী। ভক্তি দেখুন, আমাদের যদি কেউ বেভিচারী বলতো অভিশাপ দিয়ে দিত। আর হাতি বলছে, মা আমি বেভিচারী না, আমি বেভিচারীর থেকে বড় পাপী। হাতিটাকে দেখে দে বলছে, মাগো আমি বড় দুরাচারী, আমি বড় দুরাচারী। ও মা, বেভিচারীর থেকে যে বেশি পাপ করে তাকে বলে দুরাচারী। ও মা, আমি বড় বেভিচারী জানো মা, আমি হতে পারলাম না সদাচারী। আমি বড় বেভিচারী, হতে পারলাম না সদাচারী। যদি সদাচারী হতে পারতাম
তাহলে প্রাণবল্লভের দর্শন পেতাম। হতে তো পারলাম না, তাই পেলাম না। ওমা, আমার এই আনা ফুলটা গোবিন্দকে দেবে। লক্ষ্মী বলছে, তোর মতো পাপির ফুল লাগে না। হাতি বলছে, ওরে বক ফুল, বড় সাধ করে তোকে তুলেছিলাম গোবিন্দের চরণে দেব, কিন্তু তোকে তো আর গোবিন্দের চরণে দেওয়া হলো না। তাই হাতি কি করেছে জানেন? বক ফুলটাকে ওই বৈকুণ্ঠের রাস্তার মাঝখানে রেখে দিয়েছে, আর বলছে, বক ফুল তুই এখানে থাক। কেন জানিস? আমার গোবিন্দ নিশ্চয়ই একদিন না একদিন এই রাস্তা দিয়ে যাবে, আর যাওয়ার সময় যদি তার চরণটা তোর উপরে পড়ে যায়, ও বক ফুল, তোর জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বক ফুল তুই এখানে থাক, এই রাস্তার মাঝে থাক। আজ না হয় কাল তুই ভগবানের চরণ ধুলা পাবি, কিন্তু বক ফুল, আমি তো তোর থেকে অধম, তুই তো একদিন না একদিন পাবি। আমার তো আর পাওয়া হলো না, আমার তো 5 দিনের ছুটি, আবার তো আমার যেতে হবে। আজ হাতি গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, বড়ই আশা করে এসেছিলাম তোমার চরণের ধুলা মাখবো বলে। তাই গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমি তোমার ধুলা নাইবা পেলা, তোমার ধুলা নাইবা পেলা, তোমার ভক্তের ধুলা রেখে গেলা, তোমার ধুলা নাইবা পেলা, ভক্তের ধুলা রেখে গেলা, তোমার ধুলা নাইবা পেলা। আমি তোমার ধুলা। ও প্রভু, হাতিটা আজ রাস্তার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, বলে এই রাস্তা দিয়ে কত কৃষ্ণ ভক্ত যায় আর আসে। হে মাধব, ভেবেছিলাম তোমার ধুলা মাখবো, যখন তোমার ধুলা পেলাম না, এই রাস্তায় গড়াগড়ি দেব। এই রাস্তায় কত ভক্তের ধুলা আছে, তাই ভক্তের ধুলা মেখে গেলা, ভক্তের ধুলা মেখে গেলা। আমি তোমার ধুলা নাইবা পেলা, ভক্তের ধুলা মেখে গেলা, তোমার ধুলা নাইবা পেলা, ভক্তের ধুলা মেখে গেলা। আজ ধুলায় গড়াগড়ি দিয়ে হাতিটা কাঁদছে। ওমা, কালকে আপনাদের বলেছিলাম ভগবান কখন বাধা পড়ে, কাঁদিতে কাঁদিতে যখন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে। আজ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠের সব ধুলা কাদা হয়ে গেছে। মা লক্ষ্মী যেখানেই পা দিচ্ছে সেইখানেই কাদায় মাখামাখি। মা লক্ষ্মী বুঝতে পেরেছে এই হাতি কোনো সামান্য ভক্ত নয়, যার নয়নে এমন জলধারা বয়, সে কি কোনোদিন সামান্য ভক্ত? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, বলে তার কাছে দেই গো ধরা,
নয়নে কৃষ্ণ নামের ধারা, তার কাছে রইব খোদা, তার নয়নে কৃষ্ণ নামের ধারা। আমার নয়ন আছে বাড়ি নাই গো, নয়ন আছে বাড়ি নাই গো, আমার নয়ন আছে জল নাই গো, নয়ন আছে জল নাই গো, আমি কেমনে পাবো প্রাণ গোবিন্দ, আমার নয়ন আছে জল নাই গো, কেমনে প্রাণ গোবিন্দ নয়ন আছে বাড়ি নাই গো। মা লক্ষ্মী বুঝতে পারলেন এই হাতি কোনো সাধারণ ভক্ত না। মা লক্ষ্মী বলল, হরে হাতি, ওই ভাগবতের পাতায় শুনেছি গোবিন্দকে পেতে নাকি নয়নের জল লাগে, তোর মতো যদি আমার নয়নেও জল থাকতো, আমিও যদি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, ওই প্রাণ গোবিন্দ লক্ষ্মীর কাছে জন্মে জন্মে বাধা থাকতো। মা লক্ষ্মী বলে, হাতি রে, তোর মতো এমন কৃষ্ণ ভক্তি আমি কোথায় পাবো? কি করলে আমি নয়ন জলে এমন করে গৌর গৌর বলে ডাকতে পারবো? মহাজন বলে, যদি নয়ন জলে ভগবানকে ডাকতে চাও তাহলে ভক্তের কাছে চলে যাও, আর গিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো, কারণ ভক্তের অঙ্গ পরশ করলেই কৃষ্ণ ভক্তি বাড়ে আরো। তাই মা লক্ষ্মী আর দেরি না করে দুটি বাহু বাড়িয়ে দিয়ে বলছে, ওরে হাতি ভক্ত, তুই আয় আয় আমার বুকে আয় রে, আয় আয় আমার বুকে আয় রে, বলে আয় রে ভক্ত পরশ করি, আয় আয় আমার বুকে আয় রে। আমার বুকের মাঝে অনেক জ্বালা, বুকের মাঝে অনেক জ্বালা, বলে কারো কাছে যাই না বলা, বুকের মাঝে অনেক জ্বালা, কারো কাছে যায় না বলা, বুকের মাঝে অনেক জ্বালা। বলে আয় আয় ভক্ত হরি বল, হরি বল, পরশ করি, আয় আয় ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় আয় ভক্ত পরশ করে, নয়ন
আয় আয় ভক্ত পরশ করি আমার তাপি সঙ্গ শীতল করে পিতঙ্গ শীতল করি বলে আই রে ভক্ত পরশ করি আমার তাপিত অঙ্গ শীতল করি আয় রে ভক্ত হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে একবার হরিবল ভক্ত যত পার পরশ করো আমি সংসার জ্বালা হইব জইলা মরি সংসার জ্বালা জইলা মরি তোরা আই রে ভক্ত পরশ করি সংসার জ্বালা জইলা মরি আয় রে ভক্ত পরশ করি সংসার জ্বালা জইলা মরি আমি ভজলাম নারী গৌর হরি বুঝলাম না রে গৌর হরি এই সংসার মায়াই করি রাধে ভজলাম না ওই গৌর হরি সংসার জ্বালায় জলে পড়ি বুঝলাম না রে গৌর হরি একটু আগে যেই মা লক্ষ্মী হাতিটাকে তিরস্কার করছে, আজ সেই হাতির ভক্তি দেখে মা লক্ষ্মী বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ও হাতি, তোর হৃদয়ে এত ভক্তি আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা কর ভক্ত, আমায় ক্ষমা কর। দেখ দেখ, তোর দুই নয়নের জলে আমার বৈকুণ্ঠ কাদা হয়ে গেছে। দে দে দে, তুই কি পুষ্প এনেছিস, আমি ভগবানের চরণে দেব, দে। ওমা, পুষ্পটা কোথায় রেখেছিল মনে আছে? কোথায়? রাস্তার মাঝে রেখেছে, আর নয়নের জলে ধুলাগুলো কাদা হয়ে গেছে, আর ওই কাদার মধ্যে হাতি গড়াগড়ি দিয়েছে না, ফুলটা যে কোথায় গেছে হাতি আর খুঁজে। হাতি বলে, মা গো, সে ফুল তো আমি খুঁজে পাচ্ছি না। মা লক্ষ্মী বলে, তাড়া করে যাও, তাড়া করে যাও হাতি, নতুন করে ফুল নিয়ে আসো। হাতি বলে, মা কি হবে? বলে, তোমার ফুল দিয়ে আজ গোবিন্দ সেবা হবে। হাতির আনন্দ আর ধরে না, হাতির আনন্দ ধরছে না। কি বলো মা, আমার মতো পাপীর ফুলের সেবা হবে? মা লক্ষ্মী বলে, আর লজ্জা দিস না বাবা, যা তাড়া করে গিয়ে ফুল নিয়ে আয়। এবার মনের আনন্দে হাতি ফুল আনতে যাচ্ছে। এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, বনের মাঝে পুষ্প খুঁজিতে লাগিল। বনের মাঝে পুষ্প খুঁজিতে লাগিল, এবার নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল। নাচিতে নাচিতে হাতি চলিতে লাগিল, আরে চারদিকে খোঁজে পুষ্প খুঁজে নাহি পায়, চারিদিকে খুঁজে পুষ্প খুঁজে নাহি
হাতি পায় এবার না পাইয়া পুষ্প দেখো করে গো হায় হায় না পাইয়া পুষ্প দেখো করে গো হায় হায় ওমা এবার চারদিকে বনের মধ্যে ফুল খুঁজছে কিন্তু এখন আর ফুল পাচ্ছে না। কয়টা ফুল এনেছিল গোবিন্দের জন্য? কি কি? প্রথমটার নাম, দ্বিতীয়টার নাম অগস্ত্য বা বক ফুল। তো একটাও লেগেছে আর এখন লাগবে কিন্তু খুঁজে পাচ্ছে না। তো দৌড়ে দৌড়ে খুঁজছে, খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান। খুঁজিতে খুঁজিতে হাতি হইল হয়রান এবার হয়রান হইয়া গেল করিতে জলপান। হয়রান হইয়া গেল করিতে জলপান এবার জলপান করিতে গিয়া অবাক হয়ে যায়। জলপান করিতে গিয়া অবাক হয়ে যায় জলের মধ্যে এক ধরনের ফুল দেখিতে পায়। জলের মধ্যে এক ধরনের ফুল দেখিতে পায় মন দিয়ে শুনবেন, কিন্তু ওই দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেছে, তাই জল পান করতে সরোবরে গিয়েছে। গিয়ে দেখে সেই পুকুরের মধ্যে এক ধরনের ফুল ফুটেছে। হাতি বলে কি অবাক, সারা বন খুঁজলাম ফুল নেই, জলের মধ্যে ফুটে রয়েছে। হাতি মনে মনে বলছে এই তো পেয়েছি ফুল, কিন্তু এই ফুল যদি আমি পারি গনিতে, এই ফুল যদি আমি খাই আরে এই ফুল দিব না আমি গো তোমারে। এই ফুল দেব আমি তোমারে হাতি বলছে হে গোবিন্দ, আমি যদি এই ফুল নিতে পারি এ তোমাকে আর দেব না। কেন দেবে না? আগে দুটো নিয়েছি, একটু আগে দুটো নিয়েছি, একটাও লাগেনি, তাই এইবার যদি নিতে পারি এই ফুল আর তোমাকে দেব না। এই ফুল নিলে প্রভু না দিব তোমারে, এই ফুল দিলে প্রভু না দিব তোমারে এই ফুল দিব আমি দেবী কমলারে। এই ফুল দেব আমি দেবী কমলারে তোমার কমলা কার নাম? জোরে বলো। হাতি বলছে এই ফুল যদি নিতে পারি গোবিন্দ তোমারে দেব না, আমি মা লক্ষ্মীকে দেব। ওমা বলতে পারেন হাতি দুইটা ফুল নিয়েছে, একটাও গোবিন্দের সেবায় লাগেনি কেন জানেন? ভক্তরে না দিয়া গোবিন্দরে দেয়, ভক্তরে না দিয়া গোবিন্দরে দেয় আরে তার ফুল না লাগিবে গোবিন্দ সেবায়। বাড়িতে গাছ লাগালে ফুল ফুটলে নিজের হাতে আগে গোবিন্দকে দেবেন না, বাড়ির পাশে কোনো ভক্ত থাকলে সেই ভক্তকে দেবেন, ভক্ত যেন গোবিন্দকে দেয়। কারণ আমার মতো পাপীর হাতে কি গোবিন্দ সেবায় লাগে? তাই ভক্তকে দিয়ে দেওয়াতে হবে। তাই হাতি বলছে এবার আর ভগবানকে নিজে দেওয়ার চেষ্টা করব না, মা লক্ষ্মী পরম ভক্ত, মা লক্ষ্মীকে দেব, মা লক্ষ্মী দেবে গোবিন্দকে। কিন্তু হয়েছে এক বিপদ। কি বিপদ? সেই ফুল কোথায় ফুটেছে? জলের মধ্যে। আমার হাতি কি দেখলে ভয় পায়? জল দেখলে না, কাদা দেখলে। কি দেখলে? হাতি যদি কাদায় পড়ে চামচিকায়ও লাথি মারে। তো জলের মধ্যে কাদা, তো হাতি ভয় পাচ্ছে যদি আমি ওই ফুল আনতে যাই আর কাদার মধ্যে আটকে যাই তাহলে তো আর আমার ফুল নেয়া। তো হাতি বুদ্ধি করছে। কি বুদ্ধি? যেমন আমরা ফুল উঁচু গাছে ফোটে তখন ওই যে টনি দিয়ে, হ্যাঁ, নলখাগড়া দিয়ে কি বানায় আপনাদের এলাকায় কি বলে? টেনে টেনে ফুল পারে, কি বলে? কোটা। ও এক এক দেশে এক একটা, কোটা, কোটা, লগি। হ্যাঁ, আমাকে বরিশালে বলে লগি। হ্যাঁ, তো হাতি কি করছে দেখে ওই পুকুরের পাশে টনি পড়ে আছে আর নল, নল মানে চেনেন না, যাকে আপনারা বলেন পাটখড়ি। তো হাতি কি করেছে সেই নল আর টনি দিয়ে কি বলে আপনাদের? কোটা। সে কোটা বানিয়েছে যে ওটাকে টেনে টেনে আনবে, কারণ জলের মধ্যে নামলে তো গিয়ে পড়ে যাবে। এবার হাতি কি করছে? সরোবরের তীরে দেখে নল আর টনি। সরোবরের তীরে দেখে নল আর টনি। এবার নল আর টনি দিয়া আনিল যে টানি। নল আর টনি দিয়া আনিল যে টানি। ওই সরোবরের পাশে দেখে নল গাছ আর টনি, ওই নল গাছ আর টনি পেঁচিয়ে সেই কোটা বানিয়েছে। বানিয়ে এবার টেনে টেনে সেই ফুল পাশে এনেছে। এবার পাশে এনে হাতি কি করেছে?
সুরের ডগায় করে জড়াইয়া দিলয় আরে লতা পাতা শুদ্ধ পুষ্প লইয়া সে যায় এবার মা লক্ষ্মীর কাছে গিয়া উপস্থিত হয় আনন্দেতে মা লক্ষ্মী হাতিরে কয় দেও দেও পুষ্প বাবা দেও আমার ঘরে হাতি বলে দেব না মা দেব তোমারে হাতি ফুল এনেছে লতা পাতা শুদ্ধ পেঁচিয়ে গুছিয়ে এক আডি নিয়ে এসেছে এবার মা লক্ষ্মী বলছে দে বাবা এ দিয়ে গোবিন্দ সেবা দেই হাতি বলে হবে না এই ফুল আজ আমি তোমার চরণে দেব এই বলিয়া সেই ফুল মা লক্ষ্মীকে দিল ওই বৈকুণ্ঠের নারীগণ জয়ধ্বনি দিল ওই বৈকুণ্ঠের নারীগণ জয়ধ্বনি দিল আজ সেই দিন ছিল আকাশে গোজাগরী পূর্ণিমা হাতি প্রথম মা লক্ষ্মীর চরণে ফুল দিয়ে দিল মা লক্ষ্মী দেবী হাতির ফুল পেয়ে খুব সন্তুষ্ট হলো মা লক্ষ্মী বলছে হাতি এই ফুলের নাম কি হাতি বলছে মা এই ফুলের নাম আমি নাহি জানি এই ফুলের নাম আমি নাহি জানি নলার টনি দিয়া আনিয়াছি টানি নলার টনি দিয়া আনিয়াছি টানি বলে মা লক্ষ্মী এই ফুলের নাম টাম জানি না জলের মধ্যে ঘুটেছিল ওই নল আর টনি দিয়ে কোটটা বানিয়ে টানতে টানতে নিয়ে এসেছি মা লক্ষ্মী বলে হাতি তোমার এই ভক্তি দেখে আমি বড় সন্তুষ্ট হলাম এই ফুলের নাম রাখিলাম আমি নল টনি এই ফুলের নাম রাখিলাম আমি নল টনি মা লক্ষ্মী বললেন আজ থেকে এই ফুলের নাম হলো নল টনি ফুল কি ফুল আপনারা চেনেন লক্ষ্মী বলে আজ আমি করি আশীর্বাদ নল টনি ফুল ছাড়া লক্ষ্মী পূজাবাদ লক্ষ্মী পূজা দিতে হলে আগে যে লাগিবে ওই নল টনি পুষ্প আগে ঘরে নিয়ে আবে আপনাদের এলাকায় দেয় ওই হাতি নল আর টনি দিয়ে টেনে এনেছে তাই মা লক্ষ্মী বলছে এর নাম আজ থেকে নল টনি এখানে কি বলে নল টনি এক এক জায়গায় এক একটা বলে নল টনি নল থুবড়ি নল টুঙ্গি নল টোঙ্গা হ্যাঁ কিন্তু ওর নাম হলো নল টনি মা লক্ষ্মী বলছে হে হাতি তুমি আজ এই ফুল আনলে এত সুন্দর ভক্তি করে তাই আমি আশীর্বাদ করলাম আজ থেকে এই নলটুনি ফুল ছাড়া কোনোদিন লক্ষ্মী পূজা হবে লক্ষ্মী পূজা দিতে হলে নলটুনি লাগবে আরে নলটুনি ছাড়া প্রভু পূজা নাহি হবে আরে নলটুনি ছাড়া যারা লক্ষ্মী পূজা দেয় আরে মা লক্ষ্মীর অভিশাপে ধ্বংস হয়ে যায় মা তাই নলটনি ফুল ছাড়া লক্ষ্মী পূজা কোনোদিনই দেওয়া যাবে তাহলে মা লক্ষ্মী অভিশাপ দেয় আপনারা দেন তো দেন জোরে বলো দেন হ্যাঁ তো দেখুন বনের ফুল সেও লেগে গেল মা লক্ষ্মীর সেবায় আবার অনেক দেরি হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমি শেষ বিশ্রাম দিচ্ছি তো এবারে আরেকটু যেটা বলেই শেষ না করলে নয় দেখুন নলটনি লেগে গেল কিন্তু প্রথম কোন ফুল এনেছে প্রথম এনেছে কোন ফুল স্থল পদ্ম এবার পদ্ম ফুল বলছে ওরে বাবা ওই বনের নলটনি সে লাগলো সেবায় আর আমি এত সুন্দর হয়ে আমি লাগবো না এবার পদ্ম ফুল এসেছে ছুটিতে ছুটিতে দেখো পদ্মগুলো আয় ছুটিতে ছুটিতে দেখো পদ্মগুলো আয় বলো 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 মাগো আমার কি উপায় বলো 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 মাগো আমার কি উপায় পদ্ম ফুল বলছে হে মা লক্ষ্মী আমাকেও তো হাতি এনেছে আমি লাগবো না কেন আমার দোষ কি
মা লক্ষ্মী বলছে তোমার দোষ কি জানো পদ্ম? তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। মন দিয়ে শুনো, মা লক্ষ্মী পদ্ম ফুলকে বলছে তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। পদ্ম ফুলের দোষ কোথায় আছে? বোটায় কেন? কি আছে? কাটা বা কাটা না, আল আল, কাটা আলাদা। পদ্ম ফুলের বোটায় কি আছে? ওটা লাগলে পরে কি করে? চুলকায়। তাই মা লক্ষ্মী বলছে তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। তাই মা লক্ষ্মী কি করলেন জানেন? পদ্ম ফুলের বোটাকে অভিশাপ দিলেন। হ্যাঁ, লক্ষ্মী বলে আজ আমি দিলাম অভিশাপ। আরে সকল পূজায় দেখো পদ্মের বোটা হবে বাদ। আরে বোটা সহ পদ্ম ফুল প্রাণ গোবিন্দরে দেয়। 100 বছর তাহার নরকে বাস হয়। হে বোটা সহ পদ্ম ফুল কেউ যদি দেয়, 100 বছর তাহার নরকে বাস হয়। মা সত্যি করে বলবেন, বোটার সাথে পদ্ম ফুল কে কে ভগবানকে দিয়েছে? আমি তো দিয়েছি, আগে আমিও জানতাম না। দিয়েছেন? এই বোটার সাথে পদ্ম ফুল ভগবানকে দিলে কয় বছর নরকে থাকতে হবে? কেন? কারণ ওই বোটার সাথে দিলে ভগবানের চরণে কষ্ট হয়। তাই মা লক্ষ্মী বলছে তোমার কোনো দোষ নাই, দোষ আছে বোটায়। ওই বোটার আল আছে, ওটা শুদ্ধ ভগবানের চরণে দিলে ভগবানের বড় কষ্ট হয়। তাই যখন পদ্ম ফুল দিবেন বোটা দেয়া যাবে? জবা ফুল দিবেন তখনও বোটা দেয়া যাবে না। জবা ফুলের বোটায়ও কিন্তু আল আছে, ও লাগলে চুলকায়। ও বোটা ছাড়িয়ে তারপরে ওই ফুল ভগবানের চরণে দিতে হয়। তাই পদ্ম ফুল বোটার সাথে দিলে কয় বছর নরকে থাকবেন? যারা যারা দিয়েছেন আর দেবেন, তাহলে ভুল করেছি না? ভুল করলে কানে ধরতে হয়। কিসে? কানে ধরে বলেন এই যে আমি ধরছি, আমিও দিয়েছি একটা, জানতাম না আগে। কানে ধরে বলেন প্রভু আর কোনদিন বোটার সাথে পদ্ম দেব না। ভগবান ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, এবার পদ্ম ফুলও লাগলো। আর কে এসেছিল? এবার ছুটিতে ছুটিতে দেখো বকফুলো আয়। আরে বলো 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 মাগো আমার কি উপায়? লক্ষ্মী বলে তোমার উপর বড়ই সন্তুষ্ট। হে বকফুল, তোমার উপরে আমি এত সন্তুষ্ট। তুমি কাদার মধ্যে পড়ে গেছো, ওই বড় হাতি তোমার উপরে গড়াগড়ি দিল, তাও তুমি তাকে কিছু বললে না। তাই আমি লক্ষ্মী আশীর্বাদ করলাম, এই দামোদর মাসে পরম শুদ্ধ ভক্ত এই গজ বকফুল আনলো। তাই দামোদর মাসে যদি বকফুল দেয়, আরে অবশ্যই তাহারা বৈকুণ্ঠ লোকে যায়। দামোদর মাসে যদি বকফুল দেয়, আরে অবশ্য তাহারা বৈকুণ্ঠ লোকে যায়। এই দামোদর মাসে কেউ যদি ভগবানকে একটা বকফুল দেয়, তাহলে তারা মৃত্যুর পরে কোথায় যায়? কেন? এই ফুল এনেছিল পরম ভক্ত হাতি। মা লক্ষ্মীর 8টা রূপ। কয়টা রূপ? অষ্টলক্ষ্মী। এর ভিতরে একটা লক্ষ্মীর নাম হলো গজলক্ষ্মী। কি লক্ষ্মী? দেখেছেন আপনারা অষ্টলক্ষ্মী? হ্যাঁ, যখন ডাক্তার দেখাতে যাবেন ইন্ডিয়াতে, ওই যে চেন্নাই, তখন ওখানে দেখবেন অষ্টলক্ষ্মীর মন্দির আছে। মা লক্ষ্মীর 8টি রূপ। 1 নম্বরে আদি, 2 নম্বরে ধনলক্ষ্মী, 3 নম্বরে বীরলক্ষ্মী, 4 নম্বরে গজলক্ষ্মী, 5 নম্বরে বিদ্যালক্ষ্মী, হ্যাঁ, 6 নম্বরে বিজয় লক্ষ্মী, 7 নম্বরে সন্তান লক্ষ্মী, 8 নম্বরে সৌভাগ্য লক্ষ্মী। লক্ষ্মী হলো 8 প্রকার। তার ভিতরে 4 নম্বর লক্ষ্মীর নাম হলো গজলক্ষ্মী। কি নাম?
এবার মা লক্ষ্মী বলছে, আজ থেকে আমার নাম হলো গজলক্ষ্মী। আজ থেকে আমার নাম হলো গজলক্ষ্মী। পরম ভক্ত গজ তাই থাকিবে যে সাক্ষী। ভক্ত গজতাই থাকিবে যে সাক্ষী। তাই দেখবেন লক্ষ্মীর দুই পাশে দুইটা হাতি আছে। কি আছে? হাতি আছে। এই সেই হাতি যে লক্ষ্মীর জন্য নলটনি ফুল এনেছে। তাই গজলক্ষ্মীর ছবি যারা ঘরে রাখে, গজলক্ষ্মীর ছবি মা লক্ষ্মী তাদের ঘরে সদাই বাঁধা থাকে। মা লক্ষ্মী তাদের ঘরে সদাই বাঁধা থাকে। মা, এর জন্য দামোদর মাসে বক ফুল দিতে হয়। এই হাতি এনেছিল পরম ভক্ত, বক এবং পদ্ম দুটো অবশ্যই দেবেন। অনেক রাত্র করে ফেলেছি, কিন্তু এই পাঠ এখনো শেষ হয়নি। এখনো এর আরো বাকি অর্ধেক রয়েছে, ঘন্টা। হ্যাঁ, এখনো বাকি অর্ধেকে কি আছে? এই যে এটাকে কি বলে? এটার নাম কি? জোরে বলো। এটার নাম ঘন্টা না, এটার নাম ঘন্টি। কি নাম? আর ওই যে মন্দিরে একটা আছে টান দিয়ে বাজান, ওটার নাম ঘন্টা। এটা ঘন্টি, ওটা। এরা দুজন স্বামী স্ত্রী। ইনি নারী, তাই ইনি বাঁ হাতে বাজে, আর ঘন্টা তাই ডান হাতে টানে। জানেন ঘন্টা ঘন্টি কি করে সৃষ্টি হলো? এখন আর সময় নাই, কমিটির লোকেরা আমায় পিটাবে। হ্যাঁ, তো আজকে এখানেই আলোচনার বিশ্রাম। এই পাঠগুলো শুনবেন, ওই ইউটিউবে দেয়া আছে। হ্যাঁ, আমার একটা চ্যানেল আছে, গৌর গোবিন্দ পাতামৃত গৌর গোবিন্দ দাস। ওখানে গিয়ে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ঘন্টা ঘন্টি কেন লক্ষ্মীর পূজায় লাগে না। না না না, আর ওরে বাবারে, আমি মার খাবো। এবার এইখানেতে রাধা কৃষ্ণের মিলন হইল, এইখানেতে রাধা কৃষ্ণের মিলন হইল। আরে বদন ভরিয়া তোমরা হরি হরি বলো। এ যদি থাকে লেখা আবার হবে দেখা। হে যদি থাকে লেখা আবার হবে দেখা। তাই এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। সবাই টাটা বাই বাই। আমার আর বেলা নাই, সবাই টাটা বাই বাই। যদি থাকে লেখা আবার হবে দেখা। আমার যদি লেখা থাকে তাহলে আবার দেখা হবে। কিন্তু যাওয়ার আগে আরো একটা কথাই আমি বলতে চাই। এখনো দেখি অনেকের গলায় তুলসীর মালা নাই। আরে তুলসীর মালা ছাড়া জীবন বিফল। শুনে যাও, ভাগবতে একটি শ্লোক আছে, যৎকণ্ঠে তুলসী নাস্তি তৈ নরমুর মানস জলম চ মুদিরার সময় অন্ন চ সুখরীর বিষ্ঠা। বলে যার গলায় তুলসীর মালা নাই সেই মানুষটা মূর্খ। তার হাতে জল খেলে মদিরা মদ খাওয়া হয়, তার হাতে প্রসাদ খেলে শুকরের বিষ্ঠা খাওয়া হয়। তাই যাদের গলায় মালা নাই মালা পরে নিও। আরে যাদের গলায় মালা নাই মালা পরে নিও। প্রাণ গোবিন্দ বলে তুলসী বড় আমার প্রিয়। আরে প্রাণ গোবিন্দ বলে তুলসী বড় আমার প্রিয়। আরে যারে গলায় তুলসীর মালা তার কাছে যায়। যার গলে তুলসীর মালা তার কাছে আমার ভগবান যায়। কি করে যে তার কাছে গিয়ে কি করে জানো? যার গলে তুলসীর মালা তার কাছে যায়। আরে তারে ধরে কোল দেয় আমার গোড়ায়। আরে তারে ধরে পরশ করে আমার গোড়ায়। এবার ভক্ত আর ভগবানের মিলন যে হইল। আরে বদন ভরিয়া সবাই গৌর হরি বলো। তোমরা বলো গো বলো গো
শুনতে লাগে ভালো গো বলো গো বলো গো তোমরা বলো বলো আরো বলো এ যতই বলো লাগে রে ভালো তোমরা রাধে রাধে গোবিন্দ বলো তোমরা প্রেমানন্দে বাহু তোলো তোমরা বলো বলো আরো বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ বলো তোমরা বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া তোমরা বাহু তুলিয়া ঘুরিয়া ঘুরিয়া জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে